ফাঁকা হওয়াটা একদম অনাকাঙ্ক্ষিত। আসসালামু আলাইকুম, অনেকদিন পর শরীফ এগ্রোতে চলে আসলাম। কি অবস্থা শরীফ এগ্রোর দেখতে এবং আপনাদেরও দেখাতে। এই হচ্ছে বর্তমান অবস্থা। এগুলা পুরো শেড খালি, ওগুলো গাভীর আগের শেডগুলা। এখানে আগে অনেক বড় বড় গরু থাকতো যখন আমাদের সোহান ভাই ছিল। এরপরেও 2023, 24, 25-এ অনেক গরু ছিল, এখন ফাঁকা। আর এই সামনে হচ্ছে দুধের গরুগুলা। বর্তমানে এই অল্প কিছু গরু আছে যেগুলা ষাঁড় গরু, বেশিরভাগই হচ্ছে ঘরের বাচ্চাই। এই যে হলস্টেইন ফ্রিজিয়ানগুলা, ওই যে এখানে ছোট ছোট, এগুলা মোটামুটি বড় সাইজের। আর এখানে বিশাল বড় একটা অ্যালবিনো আছে, এবং এখানে সুন্দর সুন্দর কিছু 2, 4, 6টা হচ্ছে কালো শাহিওয়াল আছে। আর একদম এক লাইনে সব লাল শাহিওয়াল। আর এই পাশে আছে ঘরের বাচ্চা কিছু, সবগুলাই হলস্টেইন ফ্রিজিয়ান, খুব সুন্দর সুন্দর। এই শেডগুলাতে শুধু গরু আছে। আর এই যে সামনে কতগুলা শেড, আগে কত শত শত হাজার হাজার গরু ছিল। এই যে এইগুলাতেও সবগুলা শুধু এখন ফাঁকা এবং স্মৃতি। অনেক আসছি, অনেক সময় দিছি। এক সময় আমি অনেকক্ষণ করে সময় দিতাম এই জায়গাগুলাতে। এখন সবগুলা শুধু ধুধু মাঠ, ফাঁকা পড়ে আছে। এখানে আগে এত এত গরু ছিল যে গরুর যে ঝনঝনানি শব্দ, যে শিকড় লাগায় রাখতো, এখন সব নিস্তব্ধ হয়ে রয়েছে। এই যে সেই জায়গা যেখানে প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষের সমাগম শুধু গরু দেখার জন্য, গরু কেনার জন্য, আজকে সব ফাঁকা। এই যে সেই স্কেলটাও এখন পড়ে রয়েছে, সব ফাঁকা। অনেক বড় প্রজেক্ট ছিল শরীফ এগ্রো যখন নতুন করে আসছিল। 2022 থেকে শুরু, 23 সালে প্রথম বিক্রি, 23, 24, 25, 3 বছর। এখন আবার ফাঁকা হয়ে গেছে। এই সামনে যেগুলো টিন দেখতে পারতেছেন, এরপরেও অনেকগুলো শেড ছিল, ওগুলো ভেঙে ফেলছে। তো এখন ভেঙে ওই জায়গাগুলোতে অন্য কিছু হয়তো বা করতেছে। তো এই হচ্ছে শেষ শেড। আর ওই যে দূরে দেখা যাইতেছে ভিআইপি শেডটাও ফাঁকা, যেখানে টন প্লাস গরু থাকতো, সব এক্সক্লুসিভ গরুগুলো থাকতো শরীফ এগ্রোর। বাট এখন আসলে সবগুলাই স্মৃতি। এবং এখানে যারা কর্মরত ছিল বেশিরভাগই নাই। তো এখন 2-1 পরিচিত আছে, তার মধ্যে একজন মিরাজ ভাই আছে যে সামনে হাঁটতেছে। আসসালামু আলাইকুম মিরাজ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম স্বপ্নিল, কি অবস্থা, কেমন এই আছো? তো আছি আলহামদুলিল্লাহ। তো ভাই, হঠাৎ করে এরকম ফাঁকা হয়ে গেল, কারণটা কি আসলে ছোট আরে করে যদি বলা ফাঁকা যায়? হওয়াটা একদম অনাকাঙ্ক্ষিত। যেহেতু তুমি জানো, তুমি এখানে একসময় কাজ করছো। যেহেতু 2023 সালে আমাদের গরু ছিল 2000, 24 সালে ছিল 3000। তারপরে দেশের 25 সালে একটা ঝামেলা শুরু হইলো, 24-এর মাঝখানে যে ঝামেলাটা শুরু হইলো, তারপরে আমরা 1000 গরু তুললাম, লাস্ট যে সিজনটাতে বিক্রি করলাম। তো এখন মোটামুটি আমাদের গরুর সংখ্যা খুবই কম। তুমি তো ঘুরে দেখছোই। তো আপাতত মনে হচ্ছে গরু হয়তো এই বছর আর নাও হইতে পারে, আর হইলেও আর এরকম বড় পরিসরে হবে না। হবে না। তো যে আপাতত কয়টা থাকতে পারে আনুমানিক? এখন আপাতত খুব অল্প সংখ্যক গরু আছে, 100-র মতো। আর যদি 26-এ করেও সেটা তো আপনারা নিশ্চয়ই আগে থেকে জানাবেন। আগে যদি, হ্যাঁ, 26 সালের কালেকশন যদি করে তাও এত বড় পরিসরে করবে না, তবে না হওয়ার সম্ভাবনাটাই বেশি। আর যদি করেও হয়তো অল্প সংখ্যক করবে, সেটা আমরা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে ওইটার মাধ্যমে আপডেট দিতে পারবো। তবে না হওয়ার সম্ভাবনাটাই বেশি। তো আসলে আপনি তো অনেক সেই শুরু থেকেই ছিলেন, আপনার এখন আসলে তো অনেক খারাপ লাগারই কথা। হ্যাঁ, যেহেতু আমরা সবাই গরু পাগল, গরু পাগলামি থেকে আমাদের আর কি এই খামারটাতে কাজ করা, তো অনেকটা খারাপ লাগা কাজ করে। আগে তো দেখছোই, খামারে আসলে গরুর একটা ঝনঝনানি শিকলের শব্দ, তো ওই জিনিসগুলো খুব মিস করি। তো এই জিনিসগুলো আসলে অনেক কষ্টদায়ক। তা আমরা চাই এই শেডগুলো যেন আবার গরুতে পরিপূর্ণ হয়। আমরাও চাই, আমরা গরু, যারা গরু পাগল আছে আমরাও চাই। আমরাও চাই, একদম মন থেকে চাই। যে বাকিটা আল্লাহর ইচ্ছা, যদি আল্লাহ চায় তো হবে, আর না হলে তো এখানেই সমাপ্তি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ঢাকার সবচেয়ে বড় খামার শরীফ এগ্রোভেট। এই নেম প্লেটটার নিচে কত গরু থাকতো
আজকে ফাঁকা, একদম ফাঁকা, নিস্তব্ধতা। আর এই যে ডিসপ্লে ফাঁকা, পুরা ফাঁকা, ফুল ডিসপ্লে। অনেক মানুষের আড্ডা হইতো এখান দিয়ে, কত মানুষের আসা যাওয়া ছিল, সবই ফাঁকা, সবই স্মৃতি। জানি না 26 আবার ব্যাক করবে কিনা, হোপ ফর দ্য বেস্ট।